হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে নিশির ডাক কাজটাকে নিয়ে। বন্ধুরা, নিশির ডাক কাজটা আমি কাল রাত্রিবেলা দেখেছি, এতদিন ধরে দেখা হয়নি। আমি কেন জানি না ওই এক্সাইটমেন্ট ফ্যাক্টরটা খুঁজে পাচ্ছিলাম না নিশির ডাকে, যে দেখতে হবে, এক্ষুনি দেখতে হবে এই ব্যাপারটা। বাট আমি কাল রাত্রিবেলা দেখেছি, এটা একটা ওকে ডিসেন্ট কাজ, আমি এইটুকুই বলবো। আমার সৃজার পারফরমেন্স খুব ভালো লেগেছে। সৃজা অলওয়েজ খুব ভালো পারফরমেন্স দেয়, সেটা খুব ভালো লেগেছে আমার। মানে সুরঙ্গনার পারফরমেন্সও ব্যাপক লেগেছে। সুরঙ্গনা এরকম সাবেকি ক্যারেক্টার খুব ভালো করে করতে পারে, সে অ্যাকচুয়ালিতে ভালো করে করেছে। কিন্তু এই যে মানে এক্সাম্পল, মানে স্ত্রী থেকে কিছু মোমেন্টস তুলে নিয়েছে, ঠিক আছে। আরও মানে ইন্ডিয়ান সিনেমার থেকেই প্রচুর মোমেন্টস তোলা আছে, ঠিক আছে। তো প্রচুর ড্র্যাগে ড্র্যাগে গল্পটা বলা আছে, মানে একটা দিকে ফোকাস করলে খুব ভালো হতো। মানে সব কটা বন্ধু একটা বাড়িতে যাচ্ছে, তার সাথে সেই বাড়ি থেকে মানে সেইখানে সবাই নিশির ডাকে ভয় পায়। নিশি পিছন থেকে ডাকে, 3বার ডাকলেই ঘুরে তাকায় লোকে, এবং তারপর নিশি তাকে নিয়ে চলে যায়। পুরো স্ত্রীর কনসেপ্ট মনে করে দেখো, একদম ওই জিনিসটা। হ্যাঁ, নিশির ডাক ব্যাপারটা, নিশি কিন্তু আমাদের বাঙালি ফোকলোরের ভূত, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু খারাপ না। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়ে দিয়েছে, ঠিক আছে। তার সাথে একটা গান টান জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়ে দিয়েছে, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মজ্জায় ব্যাপার স্যাপার রেখেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মেন প্রবলেম হচ্ছে এই সিরিজটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে রাইটিংয়ে যদি আরেকটু কী বলবো, এই সিরিজটা অ্যাকচুয়ালি 8টা এপিসোড ডিমান্ড করে, 8 থেকে 10টা এপিসোড ডিমান্ড করে, যেটা তো কোনো দিন হইচই করবে না, ঠিক আছে। একটু মানে ব্লেন্ড করা, এবং সবথেকে বড় কথা অ্যান্টাগনিস্টকে জায়গা না দেওয়া। অ্যান্টাগনিস্টকে যদি শুরু থেকে জায়গা দিত, আমার মনে হয় খুব 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 ভালো হতো। অ্যান্টাগনিস্টকে যদি শুরু থেকে একটু 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 করে দেখিয়ে যেত, তাহলে আমরা ওই পেনটা বুঝতে পারতাম। আর সবথেকে বড় কথা, একটুও ভয় পাওয়াতে পারে না, মানে কোনো জাম্পস্কেয়ার দেয়নি সেভাবে, আর ভয়ও পাওয়াতে পারে না ব্যাপারটা। তবে ভোগের থেকে ডেফিনেটলি বেটার কাজ হয়েছে। আমি তো বলবো পরমব্রতর মানে ইয়ে করা ছেড়ে দেওয়া উচিত, মানে হরর সিরিজ বানানো ছেড়ে দেওয়া উচিত। অ্যাটলিস্ট জয়দীপ মুখার্জি তার থেকে বেটার বানিয়েছে। যে মানে ব্যাকগ্রাউন্ডে যে একটা হয় না, যে একটা পিরিয়ড দেখানো হয়েছে, পিরিয়ডটা কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরেছে। যেটার ভিতরে বেশ একটা মানে খরচ না করেও তারা যেভাবে শ্যুট করেছে, সেটা আমার দেখতে ভালো লেগেছে। আমার জয়দীপ মুখার্জি সেখানে যথেষ্ট ভালো লেগেছে। আমার মনে হচ্ছে ওয়েস্টেজ সৌমক সহ ওই যে পুরো ওখানে যারা বাদ্যযন্ত্রের যে পুরো টিমটা ছিল, তারা ওয়েস্টেজ। এবং যে ক্যারেক্টারটা তার, সে হঠাৎ করে একজনকে খুন করছে, মানে একজন ক্যারেক্টার হঠাৎ করে একজনকে খুন করছে, তার মোটিভই ক্লিয়ার না, মানে সে কেন খুন করছে সেটা তার, মানে তার ক্যারেক্টারাইজেশনটাকে যদি একটু মানে ছেড়ে যাওয়া হতো, যে সে সত্যি নারীদের এই যে কী বলবো অগ্রাধিকার বা নারীদের যে উপরে ওঠা, এগুলো সে পছন্দ করে না। এ ধরনের একটা ক্যারেক্টার রাখা হয়েছে, সে উপরে ওঠাটা পছন্দ করে না। তো সে তাহলে সেখান থেকে আমরা খুব ক্লিয়ার হয়ে যেতাম ব্যাপারটা। কিন্তু তাকে ক্যারেক্টারটাকে দেওয়াই হয়নি সেরকম কিছু মোমেন্টস। শখ করার জন্যে খুব বিরক্ত লেগেছে সেগুলো অ্যাকচুয়ালিতে। আর ওভারঅল বাড়ি ইত্যাদি শ্যুটিং এগুলো ঠিক আছে। আর মানে এত তাড়াতাড়ি সিরিজটা বেরিয়ে যায় যে বোর করবে না তোমাকে, এইটুকু বলা যেতে পারে। তবে বিজিএম ইত্যাদি ভালো, শ্যুট করা হয়েছে ভালোভাবে, আর ভালোই লেগেছে। মানে ওভারঅল না ডিসেন্ট কাজ হয়েছে। মানে এমন নয় যে খুব খারাপ বলতে পারবে তুমি, খুব ভালো বলতে পারবে না, একটা ডিসেন্ট ওকে কাজ।